মানে পরিষ্কার বলছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা অবগত আছেন, বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আমাদের অতি কাছে চলে আসছে। আমাদের এখন আর অনেক সময় বাকি নেই যে সম্মেলনের জন্য আমরা অপেক্ষা করতে পারব। কাছে চলে আসছে, সুতরাং আমাদের কর্মগুলো সম্মেলনকে লক্ষ্য করে যাবতীয় কর্মকাণ্ড করতে হবে। সম্মেলনের প্রস্তুতি করবে, যাবতীয় কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। আসলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী রাসূল আউলিয়া কিরাম মহামানব তাশরিফ নিয়েছেন, ওনারা যে বিদ্যায় বিদ্বান ছিলেন, বর্তমান বিশ্বের উন্নত বিশ্বের মানুষের মধ্যে সেই বিদ্যাটা পরিপূর্ণ অপ্রকাশিত। বর্তমান বিশ্বের জ্ঞানী গুণী সুধীজন নবী রাসূলরা কি শিক্ষা দিয়েছিলেন, কিভাবে বিদ্বান হয়েছিলেন, সেই সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। আদম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছিলেন এবং 1,24,000 নবী রাসূলকে আল্লাহ নিজে শিক্ষা দিয়েছিলেন যেন সমকালীন যুগের মানুষকে তারা আল্লাহতে পৌঁছায় দিতে পারে, আল্লাহর সাথে যোগাযোগ শিক্ষা দিতে পারে, আল্লাহর ইচ্ছায় ধর্মকর্ম করতে পারে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব কুল কায়নাত রহমাতুল লিল আলামিন এই বিদ্যায় শিক্ষা দিয়েছেন। বিশ্বের সবচেয়ে জ্ঞানী গুণীজন বিশ্বাস করে রাসূল ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। উনি কিভাবে সর্বশ্রেষ্ঠ হলেন? উনি কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছেন? এমন কোনো প্রমাণ আছে? কোনো ডিগ্রি নিয়েছেন কোথাও থেকে? উনি তো লেখাপড়া জানতেনই না। হুদায়বিয়ার সন্ধিতে যখন নাকি সন্ধিপত্র স্থাপন করা হয়, লিপিবদ্ধ করা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা হয়েছিল, তখন কাফেররা বলতেছিল, আপনাকে যদি আমরা রাসূল স্বীকার করি তাতে কোনো যুদ্ধ নেই। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখেন। এর ভিতরে খালিফাতুল মুসলিমিন হযরত আলী কারুল তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে, কোনো আপোষ নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ বাদ দিয়ে তোমাদের সাথে কোনো আপোষ নেই। রাসূল বললেন, আলী থামো, আমাকে দেখে তো রাসূলুল্লাহ কোথায় লেখা? সন্ধিতে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখছে, রাসূলুল্লাহ কোন শব্দটা উনি জানেন। বলতেছিলেন, দেখা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? দেখানোর পরে রাসূলুল্লাহটা কেটে দিলেন। পরে ওনারা লিখে নিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তাহলে রাসূল কোনো লেখাপড়া জানতেন না, কিন্তু তারপরেও সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। কিভাবে? উনি তো পড়াশোনাও জানতেন না। ওনাকে শিক্ষা দিয়েছেন রাব্বুল আলামিন। কে শিক্ষা দিয়েছেন? রাব্বুল আলামিন নিজে শিক্ষা দিয়েছেন। এবং রাব্বুল আলামিনের শিক্ষা পেয়ে উনি বলেছেন, বয়স্তু মুআল্লিমান, আমি আল্লাহর কাছ থেকে জগতে প্রেরিত হয়েছি শিক্ষক রূপে। না পড়া শিক্ষক, মানে পরিষ্কার বলছেন, বয়স্তু মুআল্লিমান, আমি শিক্ষক রূপে প্রেরিত হয়েছি। আমি তোমাদের মাঝে শিক্ষক রূপে আবির্ভূত হয়েছি। পড়াশোনা তো করলেন না। উনি কোরআনের মধ্যে করেছিলেন একাধারে 15 বছর হেরা গুহায় ধ্যান করেছিলেন। কি করেছিলেন? ধ্যান করে আল্লাহর পরিচয় লাভ করেছিলেন, আল্লাহর সাথে যোগাযোগ করেছিলেন, আল্লাহর বিধান শিখতে পেরেছিলেন, সেই বিধানে মানব জাতিকে পরিচালনা করেছিলেন। সত্য নয় কি? এবং ওনার জীবন বিধান কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে।
মানব মণ্ডলীর জন্য উনি যে বিধান দিয়েছেন, এই বিধান কিয়ামত পর্যন্ত পরিচালিত থাকবে। শুধু কেবল ব্যাখ্যা বিশ্লেষণ পরিবর্তন হবে, কিন্তু কোরআন ঠিক থাকবে। পরিষ্কার না? পরিষ্কার না? তাফসীর পরিবর্তন হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ নতুন নতুন আসবে, কোরআনের কোনো পরিবর্তন হবে না। পরিষ্কার?